দেখান ভিতরে, এখান থেকে দেখান। হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ। আমরা এখন নন্দ রাজার বাসভবনে উপস্থিত হয়েছি। নন্দ রাজা, আপনারা জানেন নন্দ রাজা কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের পিতা, তাই না? তো শ্রীকৃষ্ণ তার জন্ম কোথায়? মথুরাতে। তো মথুরা আমরা কালকে দর্শনে যাব। মথুরাতে তার জন্ম নেওয়ার পর তারপর কোথায় চলে গেল? সেই রাতেই গোকুলে চলে গিয়েছিলেন, মহাবনে, গোকুলে। তো গোকুলে ওইখানে কৃষ্ণ তার শিশু অবস্থায় অনেক অসুররা অত্যাচার শুরু করলো। কংস সমস্ত অসুরদেরকে প্রেরণ করলো, অসুররা অত্যাচার করছে। তো এই জন্য অনেক অসুর আক্রমণ। তার জন্য নন্দ মহারাজ চিন্তা করলেন যে এখানে থাকাটা ভালো হবে না, বারবার আমার ছেলের প্রতি এইভাবে আক্রমণ হচ্ছে, অসুররা অত্যাচার করছে। যা ভগবানের কৃপায়, কৃষ্ণকে তারা ভগবান বলে জানতেন না, নিজের ঘরের ছেলে। ভগবানের কৃপায় আমার কৃষ্ণ অক্ষত আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে হয়নি, কালকে তো হতে পারে। কংসের যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা তাহলে কি করবো? না, গোকুলটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবো। তাই গোকুল ছেড়ে দিয়ে নন্দ রাজা চলে এলেন কোথায়? নন্দগাঁও। এইটি হলো নন্দেশ্বর পর্বত। এই পর্বতে বসবাস স্থাপন করলেন, গৃহ বানালেন। এই জন্য এই নন্দ রাজা এখানে থাকলেন বলে এই গ্রামের নাম হলো নন্দগাঁও, আর এই বাড়িটির নাম হলো নন্দ রাজার বাড়ি। তো বৃন্দাবনে এসে নন্দ রাজা এখানে বাড়ি বানিয়ে এখানে বসবাস স্থাপন করলেন। এখানে ভগবানের অনেক লীলা হয়েছে। তো সেই জন্য আর ওইদিকে যখন কৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল, মানে ওখানে অত্যাচার চলছে বলে নন্দ রাজা এখানে চলে এলেন। সমস্ত তার পরিবার শুরু নয়, যারা ছিলেন সকল সবাই যখন ছেড়ে দিয়ে চলে এলেন এখানে নন্দগ্রামে। আর ওইদিকে এই যে আমরা রাধারানীর মন্দিরে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা কথা শোনানোর সুযোগ পাইনি। হ্যাঁ, তো রাধারানীর ক্ষেত্রে তাই। রাধারানীর জন্মস্থান হলো রাধেন। আচ্ছা, সাইড দিয়ে দেবেন, যারা ঢুকছেন ঢুকতে দেবেন। তো রাধারানীর জন্মস্থান হলো রাধেন। আমরা আগামীকাল সেই রাধেন দর্শনে যাব। রাধেনের রাধারানীর জন্মস্থান, কিন্তু ওখানেও কংস অত্যাচার শুরু করেছিল রাধেনে। তাই এই রাধেনে যে বিষভানু রাজা, তার কন্যাই তো শ্রীমতী রাধা ঠাকুরানী। তো বিষভানু রাজা তিনি চিন্তা করলেন, তার সঙ্গে নন্দ রাজার ভালো বন্ধুত্ব ছিল। বিষভানু রাজা বয়সে বড় ছিলেন নন্দ রাজার থেকে, অত্যন্ত স্নেহ করতেন। তাই সেই বিষভানু রাজা বললেন, ঠিক আছে নন্দ, তুমি যখন চলে যাবে তা আমিও চলে যাব। তাই নন্দ রাজা গোকুল ছেড়ে চলে এলেন নন্দগাঁও। এখানে নন্দেশ্বর পর্বতে বসবাস শুরু করলেন। আর ওইদিকে রাবেল ছেড়ে চলে গেলেন বিষভানু রাজা তার রাধিকাকে সঙ্গে নিয়ে, কন্যাকে নিয়ে। কোথায়? না, ওইখানে ওই বর্ষানাতে, ওইখানে বসে স্থাপন করলেন বৃন্দাবনের মধ্যে, ওইখানে বর্ষানাতে। এইভাবে কৃষ্ণ এবং রাধা তারা কিন্তু বৃন্দাবনে চলে এলেন। কৃষ্ণ গোকুল চলে এলেন আর রাধা ছেড়ে এলেন রাধারানী। রাধারানীর মন্দির, শ্রীজির মন্দির, লালজির মন্দির দেখেছি। আর এইখানে বিষভানু রাজা বসবাস করেছিলেন, আর এখানে নন্দ রাজা বসবাস করেছেন। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আমরা আপনার সঙ্গে নন্দ রাজার নিয়ে এসেছি। তো এখন এখানে ভগবানকে আমরা দর্শন করবো, একটু সময় লাগবে, ততক্ষণ আমরা একটু আশেপাশে দর্শন করে দিতে পারি, ঠিক আছে? তো সেই জন্য এখন এখানে বিগ্রহ দর্শন করবেন। এখানে বিগ্রহের একটু বিশেষতা আছে। হরে কৃষ্ণ, হরে। এখানে বিগ্রহের বিশেষতা আছে। এই যে বিগ্রহ দর্শন আপনারা করবেন, বুঝেছি? ঠিক আছে। আচ্ছা, ছেড়ে দাও, যারা যেতে যাচ্ছে ছেড়ে দাও, আমরা চলে আসুন। যারা যেতে যাচ্ছে ছেড়ে দাও, আমরা এদিকে চলে আসুন। হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, যাই না, যাই না, জরুর যাই। ঠিক আছে, জরুর যাই। राधा रानी चैतन्य महाप्रभु के देश से आए हैं, बंगाली सबसे बड़ा जाएगा जाएगा जाएगा। ऊपर का भी गीत लग जाएगा। बुला लो बुला लो। তো আমাদের এখানে ভগবানকে দিব্য দর্শন করবেন। সেই দর্শনের জন্য এখানে ভগবানের দেখবেন যে বাঁশি হাতে কৃষ্ণ বলরাম দুজনে এখানে দর্শন করবে। কৃষ্ণ বলরাম দুজনকেই বাঁশি হাতে। তো এই যে দুজনেই কেন বাঁশি হাতে, তার বিশেষ কারণ আছে। বলরাম চিন্তা করলেন, কৃষ্ণকে যতটা ভালোবাসে মা, ততটা হয়তো আমাকে ভালোবাসে না। আমি একবার কৃষ্ণের রূপ নিয়ে দেখি কিরকম মা ভালোবাসে। একবার কৃষ্ণের রূপ নিলেন, কৃষ্ণের রূপ নিয়ে দেখলেন যে মা যতটাই কৃষ্ণকে ভালোবাসে, মানে বলরাম দুটো রূপ নিয়েছে। একটা কৃষ্ণের রূপ নিয়েছে,
তখন কৃষ্ণ অরিজিনাল কৃষ্ণ কিন্তু বেরেননি। ঠিক সেই সময় বলরাম নিজে থেকে, বলরাম তো আছেন কৃষ্ণের একটা রূপ নিয়েছেন, তাহলে বলরাম দুজনেই হয়ে গিয়েছেন, একজন কৃষ্ণ একজন বলরাম নিজের স্বরূপ থেকে। এর মায়ের কাছে গেলেন আর মা দুজনকে সমান আদর করলেন, সমান ভালোবাসলেন। বুঝতে পারলেন যে না, মা দুজনকে সমান ভালোবাসে। আর সেই সময় হঠাৎ করে কৃষ্ণ এসে গেলেন। যখন কৃষ্ণ এসে গেলেন বলরাম সেই রূপটা পরিবর্তন করতে পারলেন না, বলরাম সেই কৃষ্ণের রূপে থেকে গেলেন। তাই এই জন্য এখানে বলরামকেও বাসি হতে দেখলেন আর কৃষ্ণকেও বাসি হতে দেখলেন। দুইদিকে নন্দ রাজা আর বিপ্লবের সাথে সবাই চলুন। बोले नंद राजा की, बोले नंद भवन की, बोले कृष्ण कन्हैया लाल की। जितना हो सके उतनी जगह ना आगे कवर करिए आप। भगवान के घर में थोड़ी सी भी जगह ना छोड़े। भगवान भगवान अब आगे आओ, आप लोग आगे आइए, और समझिए भगवान, और समझिए कोई बात नहीं। भगवान का घर है, ये मतलब कि हमने रिजर्वेशन किया हुआ है, रिजर्वेशन भी ज्यादा है, तो ये सोच लो कि हम आप बैठ सकते हैं। वेद पुराण भागवत और शास्त्रों में होता है। आज उसी नंद भवन में ठाकुर जी ने आपको अपने घर में आने का, बैठने का, दर्शन करने का सौभाग्य दिया। नहीं, दुनिया में एक से बढ़कर एक लखपति करोड़पति लोग बैठे, भैया उनका कई लाख रुपया एक डॉक्टर एक टेस्ट में ले जाता है, लेकिन उनको ये मालूम नहीं हुआ कि नंदगांव बरसाना कहाँ बसा हुआ है, क्योंकि उनका पैसा ही मंजूर नहीं था। आज हमारी राधा रानी ने, हमारे श्याम सुंदर जी ने आप लोगों पर विशेष कृपा करके अपने घर में आने का अवसर दिया है। और ठाकुर जी की सबसे मेन आरती का दर्शन होगा, जिसका नाम है राजभोग आरती, और उस आरती में आप लोगों को भगवान ने शामिल किया है। दर्शन करना जूम करना। अरे ये हो गए दर्शन हमारे। बड़े नंद बाबा में, बड़ी यशोदा मैया में, बीच में कृष्ण मंदिर में, कोने में राधा रानी के इधर भगवान के सदा लाइट जाने वाली मनसुकार पूरा परिवार है, चैती भाग रहा है, 100 200 500 का नाम बता के दे देगा। आए रहिए अच्छे, आए रहिए अच्छे। वहाँ बैठा है बाकी थक गए